আসসালামু আলাইকুম। হাজির হয়ে গেলাম আরও একটি নতুন রেসিপি নিয়ে। এখানে আমি চুলায় দুধ বসিয়ে দিয়েছি, তার মধ্যে দিয়ে দেব পরিমাণ মতো চিনি। আপনারা কি বুঝতে পেরেছেন আমি আজকে কি রান্না করব? হ্যাঁ বন্ধুরা, ঠিকই ভাবছেন, আমি আজকে রান্না করব লাচ্ছা সেমাই। এখন আমি দিয়ে দেব একটা এলাচ এবং দারচিনি। দেখুন আমার দুধটা কিন্তু জাল করা হয়ে গেছে, দুধটা কেমন ঘন হয়ে গেছে দেখুন। লাচ্ছা সেমাই রান্না করা কিন্তু খুবই সহজ। এবার আমি দিয়ে দেব সামান্য পরিমাণে একটু লবণ। আমি এখানে নিয়েছি প্রিমিয়াম লাচ্ছা সেমাই। এই সিস্টেমে কিন্তু যে কোনো লাচ্ছা সেমাই রান্না করতে পারবেন। এবার আমি সেমাইগুলোকে দুটি পেলাতে ঢেলে নিচ্ছি। মেহমানদারিতে কিন্তু লাচ্ছা সেমাই বেস্ট। এটি রান্না করতে খুব অল্প সময় লাগে। দেখুন আমি দুধটা জাল করে কিন্তু কিছু সময়ের জন্য বাইরে রেখে দিয়েছি। আমি নেড়ে চেড়ে দুধের তাপটা একটু কমিয়ে নেব। এবার আমি দুধটা সেমাইতে ঢেলে দেব। দুধের পরিমাণটা যা যার ইচ্ছে মতো দিয়ে দিবেন। কেউ একটু শুকনো খেতে পছন্দ করে, কেউ একটু নরম খেতে পছন্দ করে। অতিথি আপ্যায়নের জন্য খুব সহজ একটি রেসিপি। খুব সহজে এবং অল্প সময়ের মধ্যেই কিন্তু আপনারা এই রেসিপিটি বানিয়ে পরিবেশন করতে পারেন। আর আমার ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন। এবার আমি সেমাইটাকে নেড়ে চেড়ে ভালোভাবে দুধের সাথে মিশিয়ে দেব। এবার আমি এটাকে ডেকোরেশন করে নেব। দেখুন আমি কিশমিশ নিয়েছি, কিশমিশটা আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি। আপনারা আপনাদের ইচ্ছে মতো ডেকোরেশন করে নিতে পারেন। আমি কিশমিশটাকে দিয়ে দিচ্ছি। এ পর্যায়ে এখন আমি দিয়ে দেব কিছু কাজু বাদাম। এটা দেখতেও বেশ লাগে, খেতেও কিন্তু বেশ। দেখুন আমার সেমাই কিন্তু রান্না শেষ, আমার সেমাইটা রেডি হয়ে গেছে। এভাবে কিন্তু আপনারাও ট্রাই করতে পারেন, খুব সহজেই বানিয়ে ফেলতে পারেন রেসিপি। আজ এ পর্যন্তই, আল্লাহ হাফেজ।